সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুফি ফাউন্ডেশন বাংলাদেশ দেওয়ানবাগ দরবার শরীফের একটি প্রতিষ্ঠান মুহাম্মদী ইসলামের আদর্শ, শিক্ষা ও সংস্কৃতির গবেষণা, প্রকাশনা এবং প্রচারণার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত সুফি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের এবারের নিবেদন মহান সংস্কারক মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত দেওয়ান বাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলাজান তাঁর দীর্ঘদিনের সাধনা ও গবেষণার মাধ্যমে এ পৃথিবীতে আগত নবী, রাসূল ও ওলি আল্লাহগণের পুণ্যময় স্মৃতি বিজড়িত স্থান, স্থাপনা ও তাদের ব্যবহৃত সামগ্রীর চিত্রের বিশাল সংগ্রহ গড়ে তুলেছেন। সম্মানিত দর্শক শ্রোতাদের অবগতির জন্য এখন তাঁর সেই দুর্লভ সংগ্রহের সচিত্র ধারা বর্ণনা করেছেন সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ান বাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলাজান। বিসমিল্লাহির রহমানির রহিম। লাখ লাখ শুকর সেই মহান রব্বুল আলামিনের, যিনি দয়া করে আমাদেরকে বাংলাদেশে জন্মগ্রহণ করলেও পৃথিবীর বুকে সর্বপ্রথম যে মহামানব আদি পিতা বাবা আদম আলাইহিস সালামকে যেখানে প্রেরণ করেছিলেন, সে স্থান থেকে শুরু করে আমরা দীর্ঘদিন গবেষণা করে অতীতে যত নবী, রাসূল, মহামানব জগতে এসেছিলেন তাদের স্মৃতি সংগ্রহ করতে সক্ষম হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আশিক রাসূলেরা, আপনারা জানেন আমরা বিশ্বের একটা গরিব বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামেরও প্রায় ১৫০০ বছর পরে আমাদের পক্ষে আদম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের স্মৃতি, তাদের জন্মস্থান, তাদের ব্যবহারের বিষয়বস্তু সংগ্রহ করা দুঃসাধ্য ছাড়া কিছু নয়। গবেষণা করলে যেটা বেরিয়ে আসে, মুসলমানদের মাঝে তিনটা শ্রেণী। প্রথম সারির মুসলমান তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে চাক্ষুষ দেখেছে, এরপরে তার উপরে ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, তারা হলেন প্রথম সারির মুসলমান। আর দ্বিতীয় সারির মুসলমান হয়েছে তারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবায়ে কেরামদেরকে নিজেরা দেখেছে এবং তাদের জমানায় ইসলাম গ্রহণ করেছে। আর তৃতীয় সারির মুসলমান তারা যারা আউলিয়া কেরামদের কাছ থেকে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ ও রাসূলকে বিশ্বাস করেছে। আশিক রাসূলেরা বাংলাদেশের মানুষ যারা ওলি আল্লাহদের সংস্পর্শে গিয়ে ইসলাম গ্রহণ করেছে, তারা পরে তৃতীয় সারির মুসলমান। তো আমরা প্রথম সারি এবং দ্বিতীয় সারি পর্যন্ত পৌঁছা চিন্তাও করতে পারি না। তবে তাদের স্মৃতি যদি আমরা কিছু দেখি, অনেকটা কাছাকাছি কেমন ছিলেন তাদের স্মৃতি, কি সম্পদ তারা ব্যবহার করতেন, কোথায় জন্ম নিয়েছিলেন, অন্তত কাছাকাছি গিয়ে বসতে পারবো না? চলুন দীর্ঘদিন গবেষণায় আমরা যা সংগ্রহ করেছি তা থেকে কিছু আপনাদেরকে দেখাই। শুরু। এই সেই কাবা শরীফ যা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মে তার নূরের দ্যুতিতে আলোকিত হয়েছিল। দেখা যায়
সবাই দেখতে পান? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করার পরে তার বাবা শিশু বাচ্চাকে নিয়ে কাবা ঘরে ছুটে গিয়েছিলেন এবং ওনার জন্মের সাথে সাথে এই কাবা ঘর আল্লাহর জ্যোতিতে আলোকিত হয়ে গিয়েছিল। এই সেই কাবা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহী প্রাসাদে রাহমাতুল লিল আলামিনের শুভ জন্মের পরশে জন্ম হয়েছিল। ইহা কাবা সংলগ্ন মক্কায় অবস্থিত। সমাজে প্রচলিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের জীর্ণ কুঠিরে জন্মগ্রহণ করেছিলেন। এই ছবি দেখলে কি মনে হয় ইহা জীর্ণ কুঠির? এই যে বড় সামনে বিল্ডিংটা দেখতেছেন, এই ঘরেই রাসূল জন্মগ্রহণ করেছিলেন। আর পাশে 6 তলা বিল্ডিং, এই ঘরগুলা, এই বিল্ডিংগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার। মক্কার সেই জাবালে নূর পাহাড়, যে জাবালে নূর পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন, মুরাকাবা করতেন, দেখা যায়। এই সেই হেরা গুহা, যাহা জাবালে নূর পাহাড়ের হেরা গুহা। এই হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে ধ্যান করতেন আর আল্লাহর কথা স্মরণ করতেন। মানব জাতির মুক্তির জন্য রাস্তা খুঁজেছিলেন আর রুনাজারি করতেন। এই ছবিগুলা দেখেন, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক রয়েছে এবং দাড়ি মুবারকের চুল মুবারক রয়েছে, বিভিন্ন বাক্সে সংরক্ষিত, দেখা যায়। হযরত রাসূল, এই ছবিতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত আছে এবং ইরাকেও সংরক্ষিত আছে। দেখেন, দেখা যায়। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সেই পবিত্র দান্দান মুবারক, যা উহুদের যুদ্ধে কাফেরদের আঘাতে শহীদ হয়েছিল, ইহা তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত। কাফেরদের অত্যাচারে রাহমাতুল লিল আলামিনের পবিত্র দান্দান মুবারক যে শহীদ হয়েছিলেন, এই সেই দান্দান মুবারক দেখেন, দেখা যায়। পরবর্তীতে দান্দান মুবারক এই বাক্সে, স্বর্ণের বাক্সের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই সেই দান্দান মুবারক যা কাফেরদের আঘাতে শহীদ হয়েছিল। সম্মানিত আশিক রাসূলেরা, যেই কদম আশিক রাসূলদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই সেই রাহমাতুল লিল আলামিনের পবিত্র কদম মুবারকের চা, ইহা তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত। এই কদম মুবারকের স্পর্শ যারা পেয়েছে, জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে গেছে। আশিক রাসূলেরা রাহমাতুল লিল আলামিন বিভিন্ন সময় যে পাগড়ি মুবারক ব্যবহার করতেন, উহা তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত আছে। দেখেন আর ব্যবহৃত পাগড়ি মুবারক কেমন ছিলেন। আমাদের হয়তো রাহমাতুল লিল আলামিনকে সামনাসামনি দেখার খুশনসিব হয় নাই। ওনার ব্যবহারের বিষয়গুলো যদি আমরা দেখতে পাই, অন্তত আমরা হতভাগেরা বাংলাদেশে জন্মগ্রহণ করেও তার কাছাকাছি গিয়ে পৌঁছতে পারলাম না বলেন তো? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো পাগড়ি মুবারক, যা তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত, এবং জামা মুবারক, যাহা মিশরের কায়রো জাদুঘরে সংরক্ষিত। দেখেন, দেখা যায়। সম্মানিত আশিক রাসূলেরা, দীর্ঘদিন থেকে সমাজে একটা ভ্রান্ত ধারণা আমাদের ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 তালি জামা পরেছেন। রাসূল গরীব ছিলেন। আমি আজকে
আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের জামা মুবারক উপস্থাপন করব, যা প্রমাণ করবে উনি ধনী ছিলেন না গরিব ছিলেন। ইহা তুরস্কের তুফকাবি জাদুঘরে সংরক্ষিত। যে জামাগুলা স্বর্ণ খচিত, দেখেন, দেখা যায়। এই জামা মুবারক কি প্রমাণ করে রাসূল গরিব ছিলেন? আমরা কি গরিব রাসূলের উম্মত ছিলাম? তাহলে আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে, আমরা চক্রান্তের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়েছি। সত্য নয় কি? সম্মানিত আশিক রাসূলেরা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাসবিহ মুবারক ব্যবহার করতেন এবং আতরদানি মুবারক এবং যে আংটি মুবারক ব্যবহার করতেন, উহা তুরস্কের তুফকাবি জাদুঘরে সংরক্ষিত। দেখেন তার ছবি। তসবির দিকে তাকালে মনে হয় তসবির সাথে রাসূল মিশে আছেন, কারণ তার পবিত্র হাত মুবারক এই তসবিতে অসংখ্যবার, অগণিতবার স্পর্শ করেছে। এই তসবির মধ্যে রাসূলের গ্রাম খুঁজে পাওয়া যায়। সম্মানিত আশিক রাসূলেরা, যে জুতা মুবারকটি আমরা ফায়েজে প্রতিদিন মুরাকাবায় আরশে মুআল্লায় পৌঁছার মুরাকাবা করি, এই সেই পবিত্র জুতা মুবারক যা তুফকাফি জাদুঘরে সংরক্ষিত। এই পবিত্র জুতা মুবারকের জন্যই আরশে মুআল্লা প্রার্থনা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে জুতা খুলবেন না, আপনার জুতা নিয়ে চলে আসেন। দেখা যায়। সম্মানিত আশিক রাসূলেরা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের লাঠি মুবারক, যাহা আপনার মিশরের কায়রো জাদুঘরে সংরক্ষিত। এক পাশে এখানে হলো ওই চোখের সুরমাদানির কাঠি মুবারক দুইটা দেখা যায়, আর এই পাশে ব্যবহারের লাঠি মুবারক দেখা যায় স্বর্ণের সুকেজের মধ্যে সংরক্ষিত। ইহা কি প্রমাণ করে রাসূল গরিব ছিলেন? গরিবের চিহ্ন কি এরকম? তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে মূল্যায়ন করতে পারি নাই। তার সম্বন্ধে ভ্রান্ত মতবাদ, বিভ্রান্তির মতবাদ আমাদের মাঝে বিস্তার লাভ করেছে। সম্মানিত আশিক রাসূলেরা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত তীর, ধনুক, ওহাতু এবং তরবারির খাপ এবং বিভিন্ন তরবারি যাহা তুরস্কের তুফকাবি জাদুঘরে সংরক্ষিত, উহা স্বর্ণখচিত তরবারি মুবারক দেখেন, দেখা যায়, বিভিন্ন চিত্রে দেখা যায়। সম্মানিত আশিক রাসূলেরা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতগুলা তরবারি ব্যবহার করেছেন, আমরা চেষ্টা করেছি সব কটাকে খুঁজে বের করতে এবং চেষ্টা করেছি সংগ্রহ করতে, যা আপনারা এখন দেখতেছেন। দেখেন, ইহাও তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত। দেখা যায়। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কথাটা এইরকম না, যুদ্ধ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বিধর্মীরা বলে রাসূল যুদ্ধবাজ ছিলেন, নাউজুবিল্লাহ। যুদ্ধ এড়িয়ে চলার জন্য ওনার মক্কার জিন্দেগিতে কোনোদিন যুদ্ধ করে নাই। যত আঘাত এসছে নীরবে সহ্য করেছেন। মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, যুদ্ধ করেন নাই। মদিনায় যাওয়ার পরে অবিশ্বাস্য কাফেরের দল 800 কিলোমিটার দূরে গিয়ে মদিনায় রাসূলকে হত্যা করার জন্য আক্রমণ করেছে। আল্লাহ নির্দেশ করেছেন, হে রাসূল, কাফেরদের আঘাতের প্রতিঘাত করুন। তারপরে প্রতিঘাত করতে গিয়ে রাসূল যুদ্ধ করেছেন। যুদ্ধে যে পোশাক ব্যবহার হয়েছে, তখন যেহেতু তরবারির যুদ্ধ ছিল, মাথা মুবারকে শিরস্ত্রাণ ব্যবহার করা হতো, তরবারি ব্যবহার করা হতো। আর সারা পৃথিবীতে শিরস্ত্রাণগুলো হয়তো সাধারণত লোহার। আপনারা দেখেন রাহমাতুল লিল আলামিন কেমন ব্যক্তি ছিলেন, যার শিরস্ত্রাণে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা এবং ওয়া সম্পূর্ণ স্বর্ণের। দেখা যায়। আরেকটা তরবারি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা, যাহা স্বর্ণখচিত তরবারি। এই শিরস্ত্রাণ মুবারক কি প্রমাণ করে না রাহমাতুল লিল আলামিন কোন ক্লাসের ধনী ছিলেন?
প্রমাণ করে না করে না? পৃথিবীর ইতিহাসে আর কোন রাজা বাচ্চার বা শিরস্থান স্বর্ণের আছে? আমি খুঁজে কোথাও পেলাম না। কারণ বিশ্বের যত জাদুঘর আছে সমস্ত জাদুঘর থেকে ইন্টারনেট আমরা এগুলো সংগ্রহ করেছি। সম্মানিত আশিক রাসূলেরা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পেয়ালা, যে পেয়ালা তিনি তরকারি খেতেন, এবং রওজা শরীফের মাটি মোবারক এবং এইগুলা তুরস্কের তুফকাবি জাদুঘরে সংরক্ষিত। দেখেন স্বর্ণের পেয়ালা দেখা যায়, রোজার অবশিষ্ট মাটি স্বর্ণের বাক্সের মধ্যে দেখা যায়। তাহলে এগুলা কি প্রমাণ করে রাসূল গরীব ছিলেন? তাহলে আমরা কোথায় পেলাম রাসূল গরীব ছিলেন? সম্মানিত আশিক রাসূলেরা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত প্রতিনিয়ত যে বাক্স ব্যবহার করতেন, একটা হলো টাকা পয়সা রাখার বাক্স, আর এটি হচ্ছে জামা কাপড় রাখার যে সিন্দুক। দেখেন এইগুলা তুরস্কের তুফকাবি জাদুঘরে সংরক্ষিত আছে স্বর্ণের বাক্স। দেখেন রাসূলের নাম পর্যন্ত লেখা আছে, লেখা আছে। এইগুলা স্বর্ণের বাক্স যা রাসূল নিত্যদিন ব্যবহার করতেন। তাহলে পুরুষের জন্য স্বর্ণ হারাম হলো কেমনে? রাসূল কি হারাম কাজগুলো করে গেলেন? এটা কি প্রমাণ করে স্বর্ণ হারাম? এই সেই তায়েফ নগরী যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাসীরা, কাফেরের দলেরা ওই পাথর মারতে মারতে অজ্ঞান করে ফেলেছিলেন। সম্মানিত আশিক রাসূল জাকির বৃন্দ, রাহমাতুল লিল আলামিনকে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে এবং দাদা চাচা সবাই ইন্তেকাল করার পরে, সর্বশেষ মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বুল আলামিন মেরাজ নিয়েছিলেন। মনে আছে আপনাদের? সেই মেরাজ যেখান থেকে তিনি পরিভ্রমণ করেছিলেন, এই সেই স্থান উপরের ছবিতে দেখেন। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়েছিলেন। নিচের ছবিতে মসজিদে আকসা, যা মুসলমানদের জন্য প্রথম কিবলা ছিল, দেখা যায়। এই সেই চাঁদ যাহা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদত আঙ্গুলি মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। সেই সময় মক্কা ও সিরিয়ার অধিবাসীরা আকাশের ওই দ্বিখণ্ডিত চাঁদকে পাহাড়ের দুই পাশে দিয়ে দেখতে পেয়েছিল। ঐতিহাসিক মসজিদে কিবলাতাইন, এই মসজিদে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত থাকা অবস্থায় মুসলমানদের প্রথম কিবলা। মসজিদে আকসার পরিবর্তে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে আকসার দিকে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছিলেন জামাতে। 2 রাকাত নামাজ শেষ করার পরে ওহী আসলো, হে রাসূল, আপনি চেয়েছিলেন আপনার জন্মস্থান কাবাঘরের দিকে মুখ করে নামাজ পড়তে, আমি আপনার মাকসুদ পূর্ণ করলাম, আপনি কাবার দিকে ঘুরে দাঁড়ান। এই মসজিদকে কিবলাতাইন মসজিদ বলা হয়। রাসূলের স্মৃতি ধারণ করার জন্য পরবর্তীতে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। এই সেই ঐতিহাসিক মসজিদে জিন, যেখানে জিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের শিক্ষা দিতেন। ইহা তায়েফের নাখলায় অবস্থিত। প্রথম জিনেরা এই মসজিদে, এই স্থানে এসে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের জন্য ভিন্নভাবে শিক্ষা দিতেন। এরপরে রাসূলের পরবর্তী যুগে এখানে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের নাম মসজিদে জিন। মসজিদে নববীর এই সেই মিম্বর আর এই সেই মিহরাব, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য খুতবা দিতেন। স্বর্ণ খচিত মিহরাব দেখা যায় এই পাশে, আর এই স্বর্ণ খচিত মিম্বর আর এই পাশে মিহরাব,
যেখানে দাঁড়িয়ে ইমামতি করতেন, এটা হচ্ছে আমার ডান পাশে, আর যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন আমার বাম পাশে। আপনারা দেখতে পান এগুলা কি কাঠের না স্বর্ণের? তো রাসূল যেখানে বসতেন 70 তালে নিয়ে এই সিংহাসনে বসা কি মানায়? এ কি প্রমাণ হয় রাসূল গরিব ছিলেন? ঐতিহাসিক মসজিদে জামামা, এখানেই সর্বপ্রথম হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদের নামাজ আদায় করেন। পরবর্তীতে এখানে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়েছিলেন, আর এখানে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার একদল উম্মত দাবিদার তার এই প্রাণপ্রিয় দৌহিত্র সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আহলে বাইতুলকে নির্মমভাবে শহীদ করবেন। সম্মানিত আশিকের রাসূলরা, এখন থেকে রাসূল এই তিনটা ঘটনার কথা বলেছিলেন। তার প্রাণ প্রিয়দেরকে যে শহীদ করবেন এই মসজিদ থেকে ঘোষণা দিয়েছিলেন। বৃষ্টির জন্য এখানে নামাজ পড়েছিলেন। দেখা যায়, দেখতে পাচ্ছেন আপনারা হযরত রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের ভিতর অংশ। এই রওজায় সাইদ আছেন রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশিকের রাসূলেরা যখন স্মরণ করে সালাম দেয়, অন্তর বৃষ্টি ফুল আশিকের রাসূলেরা দেখেন উনি রওজা থেকে উঠে বসে সালামের জবাব দেয়। রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফ দেখেন। রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের বাহিরের অংশ দেখা যায়। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন জাতিক ব্যবসায়ী। তিনি বিবাহের অল্প কিছুদিন পরেই ওনার পিতা ওনাকে 2 সপ্তাহ পরেই বাহিরে আন্তর্জাতিক ব্যবসায় পাঠিয়ে দিয়েছিলেন। রাস্তায় এসে উনি ইন্তেকাল করেছিলেন। এই সে আব্দুল্লাহ আলাইহিস সালামের রওজা শরীফ দেখা যায়। রাসূলের পিতা আব্দুল্লাহ আলাইহিস সালামের রওজা শরীফ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার রওজা শরীফ 1925 সালের 21 এপ্রিল বুধবার সৌদি সরকার কর্তৃক ধ্বংসের পূর্বের অবস্থা। ইহা মদিনায় জান্নাতুল বাকিতে অবস্থিত। আর ধ্বংসের পরের অবস্থা দেখেন, ধ্বংসের আগে এরকম ছিল রওজা শরীফ, ভেঙে দেওয়ার পরে এরকম হয়েছে। নিচের ছবি আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিকের ব্যবহৃত তরবারি মুবারক, ইহা তুরস্কের তুস্কাফি জাদুঘরে সংরক্ষিত দেখা যায়। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর বাড়ি, ইহা ইরাকের কুফায় অবস্থিত। হযরত আলীর বাড়ি দেখা যায় ইরাকের কুফায়। ভাগ্য যেটা কুফাতে ছিল, যদি এটা মক্কায় থাকতো বুঝলিত অবস্থাটা কি। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর বাড়ির ভিতর অংশ, ইহা ইরাকের কুফায় অবস্থিত দেখা যায়। এখনো মানুষ ওই ছেড়ে জিয়ারতের জন্য যায়, গিয়া কান্দাকাটি করে। কিন্তু মদিনায় যে বাড়ি ছিল বুলডোজার দা ভেঙ্গে সমান করে দেওয়া হয়েছে। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর ব্যবহৃত মিম্বর, ইহা ইরাকের মসজিদে কুফায় অবস্থিত। আমিরুল মুমিনিন সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহুর এই স্থানে প্রার্থনার স্থান, ইহা ইরাকের মসজিদে কুফায় অবস্থিত। এই যে মিম্বর, এই যে মিহরাব, এখান থেকে উনি প্রার্থনা করতেন, ছবি দেখা যায়। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর স্বহস্ত মুবারকে লিখিত পবিত্র কোরআনের বাণী। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর বাড়ির ভিতরের কূপ, আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর তরবারি মুবারক, ইহা তুরস্কের তুস্কাফি জাদুঘরে সংরক্ষিত। সাইয়েদনা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর রওজা শরীফ, ইহা ইরাকে নাজাফে অবস্থিত।
হযরত আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারবালাহ ওয়াজহ রওজা শরীফের ভিতরের অংশ দেখা যায়। খাতুনে জান্নাত সাইয়েদনা হযরত ফাতেমাতুজ জোহরার বাড়ির ভিতরের অংশ ইহা মদিনায় অবস্থিত, যদিও এখন গেলে কিন্তু পাবেন না, বুলডোজার সব ভেঙে সমান করে দেওয়া হয়েছে। এই সেই বায়েদ বিন আল ইয়াহুদের বাড়ি, যেখানে খাতুনে জান্নাত সাইয়েদনা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা এক ইহুদি মহিলার বিবাহের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। হঠাৎ করে কোনে মৃত্যুবরণ করলে বিবাহের অনুষ্ঠানে কান্নার রোল পড়ে যায় এবং ইহুদি পরিবার সাইয়েদনা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু কদমে লুটিয়ে পড়ে কাঁদতে থাকলে তিনি অলৌকিকভাবে কনেকে পুনরায় জীবিত করে বিবাহের আনন্দ ফিরিয়ে এনে দিয়েছিলেন। এই বাড়িটি ইহা ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার অলৌকিক কারামত। মৃত ব্যক্তিকে এই বাড়িতে জিন্দা করে দিয়েছিলেন। পবিত্র মক্কার এই জান্নাতুল মাওয়া, যেখানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ পরিবার পরিজনের রওজা শরীফ বিদ্যমান। এখানে শায়িত আছেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সহধর্মিণী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় তিন পুত্র সাইয়েদনা হযরত কাসেম, সাইয়েদনা হযরত তৈয়ব, সাইয়েদনা হযরত তাহের এবং হযরত রাসূলের সম্মানিত পিতা নূহ, মক্কার শাসনকর্তা আব্দুল মুতালিব, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ও অভিভাবক আবু তালেব সহ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ আত্মীয় স্বজন। মক্কা মুআজ্জামায় জান্নাতুল মাওয়া রাসূলের পরিবারবর্গের কবরস্থানের রওজা শরীফ দেখেন ধ্বংসের আগে এইরকম ছিল, দেখা যায়। সৌদি সরকার ক্ষমতা এসে ধ্বংস করার পরে এইরকম বানিয়েছে, দেখা যায়। সাইয়েদনা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা হযরত ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা হযরত ইমাম বাকের রাহমাতুল্লাহ আলাইহি, সাইয়েদনা হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি এর রওজা শরীফ 1925 সালে 21 এপ্রিল বুধবার সৌদি সরকার কর্তৃক ধ্বংসের পূর্বের অবস্থা। ইহা মদিনা জান্নাতুল বাকিতে অবস্থিত। আর ধ্বংসের পরের অবস্থা দেখেন, দেখা যায়। এই সেই ফুরাত নদী, যার পানি পান করতে গিয়ে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুপুত্র হযরত আলী আসগর এজিদ বাহিনীর নিক্ষিপ্ত তীরের আঘাতে পিতার কুলে শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারবালার প্রান্তর স্থানে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী সাথীদের নিয়ে তাঁবু গেড়েছিলেন। ফুরাত নদীতে পানি ভর্তি থাকলেও নবী পরিবারের জন্য এক ফোঁটা পানি ছিল না, তাদের ভাগ্যে এক ফোঁটা পানি ছিল না। ছিল কারবালা এই স্থান, যেখানে সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত লাভের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে জীবনের শেষবারের মতো প্রার্থনা করেছিলেন। শহীদ হওয়ার পূর্ব মুহূর্ত, যেখানে সাইয়েদনা ইমাম হুসাইন শেষবারের মতো আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, দেখা যায়। কারবালার এই স্থানে সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত লাভ করেছিলেন, ছবি দেখা যায়। মুখোশধারী মুসলমানেরা সাইয়েদনা ইমাম হুসাইনকে এখানে শহীদ করেছিল। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের রওজা শরীফ, ইহা মিশরের কায়রোতে অবস্থিত। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারকের রওজা শরীফের ভিতরের অংশ। মাথা মুবারক ছিল কায়রোতে, আপনারা জানেন, মিশরের কায়রোতে। আর দেহ মুবারকের রওজা হলো কারবালায়। আমরা তাদেরকে পুরস্কার দিলাম,
এটা কি উম্মতে মুহাম্মাদের জন্য এই শাস্তি দেওয়াটা কি উচিত হলো? যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন, তার মাথা এক জায়গায়, তার দেহ আরেক জায়গায়, মাথা এক দেশে, দেহ আরেক দেশে, ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে রাসূলের সংসার। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারকের রওজা শরীফ ইহা ইরাকের কারবালায় অবস্থিত। মিশরে আপনাদেরকে দেখাইছি মাথা মুবারকের, আর এই দেহ মুবারক হলো কারবালায়। কারবালায় এই স্তরে আহলে বায়তের অর্থাৎ নবী পরিবারের এবং তাদের সঙ্গী সাথী 72 জন শাহাদাত লাভ করেছিলেন। দেখা যায় খাতুনে জান্নাত সাইয়েদনা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা রওজা শরীফ 1925 সালে 21 এপ্রিল বুধবার সৌদি সরকার কর্তৃক ধ্বংসের পূর্বের অবস্থা। ইহা মদিনা জান্নাতুল বাকিতে অবস্থিত। আর পাশে সাইয়েদনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা রওজা শরীফ আর সৌদি সরকার ভাঙার পরের অবস্থা দেখা যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফ 1925 সালে 21 এপ্রিল বুধবার সৌদি সরকার কর্তৃক ধ্বংসের পূর্বের অবস্থা। ইহা মদিনা শরীফের জান্নাতুল বাকিতে অবস্থিত। আর পাশে ধ্বংসের পরের অবস্থা। দেখেন কেমন সুন্দর রওজা ছিল, বাংলা কেমন বানানো হয়েছে। এদের সামসারেই বলে কবর পূজা, মাজার পূজা, শরীফ বেড়ার। এদেরকে চিরার সময় আসছে না বাকি? হযরত আব্দুল্লাহ বিন জাফর, হযরত আকিল বিন তালিব, হযরত রওজা শরীফ আর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালিবের রওজা শরীফ। ইহা ধ্বংসের আগের অবস্থা আর নিচে ধ্বংসের পরের অবস্থা। পৃথিবীর আদিমতম মানব আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম কোথায় আসছিলেন, বেহেশত থেকে তাকে কোথায় ফেলে দিলেন? অনেক জনশ্রুতি আছে। কারো কারো মতে শ্রীলঙ্কায় আদম পিতা আসছিলেন। বিভিন্ন জন বিভিন্ন জায়গা বলল, ইন্টারনেটের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে করতে এর বাস্তবতা খুঁজে পাই নাই। শ্রীলঙ্কায় উনি আসছিলেন। যা পেয়েছি আদম এবং হাওয়া এই সে বাগান, এই সে ইডেন গার্ডেন, যেখানে মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম স্বর্গ থেকে প্রেরিত হয়েছিলেন বলে বাইবেলে বর্ণিত হয়েছে। ইহা ইয়েমেনে অবস্থিত। দেখা যায় হযরত আদম আলাইহিস সালামের কদম মুবারকের ছাপ দেখা যায়। এই যে এখানে দেখেন, দীর্ঘদিন আমাদের মাঝে জনশ্রুত আছে আদম আলাইহিস সালাম ছিলেন 60 গজ লম্বা। 60 গজ মানে 120 হাত লম্বা। ছিলেন না? ইন্টারনেটের মাধ্যমে আমরা রোজা খুঁজে বের করেছি আদম আলাইহিস সালামের, এবং সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে হযরত আদম আলাইহিস সালামের ছবিতে আদম আলাইহিস সালামের রওজা শরীফ। এটা কি 120 হাত লম্বা মনে হয়? হ্যাঁ, পাশে মা হাওয়া আলাইহিস সালামের রওজা শরীফ। এটা কি 120 হাত মনে হয়? নিচের ছবিতে মা হাওয়া আলাইহিস সালামের ভেঙে দেওয়ার পরে যে ভিতরে রোজার অংশ সেটা দেখা যায়। দেখি 100 হাত লম্বা হবে? হ্যাঁ, শুধু গল্পই শুনলাম। কি বলেন? আদম আলাইহিস সালামের পুত্র কাবিল যে হাবিলকে হত্যা করেছিল বোনকে বিয়ে করার জন্য, মনে আছে আপনাদের? এই সে হাবিলের রওজা শরীফ। উপরেরটা হলো উপরের অংশ, নিচেরটা ভিতরের অংশ। দেখেন সিরিয়ায় অবস্থিত। এই সেই ছবি যেখান থেকে হযরত নূহ আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিল যে মহাপ্লাবন আসতেছে, তোমাদের ধ্বংস অনিবার্য। বাঁচতে হলে আল্লাহর উপর ঈমান আনো, আমার উপর ঈমান আনো, এবং তোমরা কিস্তিতে চড়ো। তারা ঠাট্টা বিদ্রুপ করেছিল, পরবর্তীতে ধ্বংসে পরিণত হয়। এই সে কিস্তি মুবারক
যে কিস্তিতে নূহ আলাইহিস সালাম দল বলে চরে রক্ষা পেয়েছিলেন। দেখা যায় কিস্তি, দেখতে পান আপনারা হযরত নূহ আলাইহিস সালামের রওজা বাম পাশে দেখা যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রওজা মুবারক দেখা যায়। রওজা আছে না নাই? ইহা ফিলিস্তিনে অবস্থিত। পবিত্র কাবা শরীফ সংলগ্ন লাল রং বেষ্টিত হাতিমে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ও তার মাতা হযরত বিবি খাজেরা এর রওজা শরীফ। চক্রান্তকারীরা ইসলামের ধারাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য পরবর্তীতে উহা ভেঙে ফেলে। দেখেন লাল রং দিয়ে এখানেই ছেলে এবং মায়ের রওজা শরীফ কাবাগরের সাথে দেখা যায়, এটা ভেঙে ফেলা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের রওজা শরীফের ভিতরের অংশ বামে, ডাইনে হযরত ইউসুফ আলাইহিস সালামের রওজা শরীফ। ইহা ফিলিস্তিনের নাবলুস শহরে অবস্থিত দেখা যায়। হযরত আইয়ুব আলাইহিস সালামের রওজা শরীফ ইহা সিরিয়ায় অবস্থিত দেখা যায়। হযরত আইয়ুব আলাইহিস সালামের রওজা শরীফের ভিতরের অংশ। তাহলে সকল নবী সকল রাসূলদের রওজা শরীফ ছিল না ছিল না? যে হুজুররা বলছেন কবর পূজা বাজার পূজা, এরাই মূলত বিপদগামী, এরাই পথভ্রষ্ট। না সমস্ত নবী সমস্ত রাসূলদের রওজা শরীফ ছিল, সাহাবায়ে কিরামদের রওজা শরীফ ছিল, আউলিয়া কিরামদের রওজা শরীফ আছে, নাই শুধু হুজুরদের রওজা। এই কারণে নাজায়েজ শিরক বেদাত। হযরত মুসা আলাইহিস সালামের ব্যবহৃত পাগড়ি মোবারক ইহা তুরস্কের তুফকাবি জাদুঘরে সংরক্ষিত। এই সেই অলৌকিক লাঠি মোবারক যা দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম মুজিজা দেখাতেন, ইহা তুরস্কের তুফকাবি জাদুঘরে সংরক্ষিত দেখা যায়। মিশরের এই সেই ঐতিহাসিক নীল নদ, যেখানে হযরত মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে রাস্তা হয়েছিল এবং মুসা তার সাথীদের নিয়ে হেঁটে পার হয়েছিলেন, বাদশাহ ফেরাউন সদল বলে পানিতে ডুবে ধ্বংস হয়েছিল। এই সেই নীল নদ দেখা যায়। চিরদিন আমরা শুনে আসছি আল্লাহর নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর দিদার অস্বীকার করার জন্য, জগতে আল্লাহকে দেখা যায় না প্রমাণ করার জন্য অবিশ্বাসী কাফেরেরা প্রমাণ করতে চেয়েছেন মুসাই তুর পাহাড় জ্বলে গেল আল্লাহর নূরে, আর আমরা আল্লাহর দেখে তো জ্বললে ছাই হয়ে যাব। আল্লাহর নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, কথা কি সত্য? জ্বলার নমুনা আপনারা দেখুন, এই সেই তুর পাহাড় যাহা আল্লাহর নূরের জ্যোতিতে আলোকিত হয়ে ধন্য হয়েছে। ওই পাহাড় থেকে 11টা পাথর আমার ছেলেরা কিনা পাঠাইছে, এখন ওই পাথর নিয়মিত বিক্রি হচ্ছে। আল্লাহ নূর তাজাল্লা দেখেন নুরানি হয়েছে না সুরমা হয়ে গেল পুরো? তা যা শুনছি মিথ্যা না সত্য? হযরত মুসা আলাইহিস সালামের ওয়াফাতের স্থান বামে, মুসা আলাইহিস সালামের রওজা শরীফ ইহা ফিলিস্তিনে অবস্থিত। হযরত মুসা আলাইহিস সালামের রওজা শরীফের ভিতরের অংশ দেখা যায়। হযরত হারুন আলাইহিস সালামের রওজা শরীফ ইহা জর্ডানে অবস্থিত। মুসার ভাই হারুন, যার জন্য মুসা আলাইহিস সালাম সুপারিশ করেছিলেন নবী বানিয়ে দিতে, হারুন আলাইহিস সালামের রওজা শরীফ জর্ডানে অবস্থিত দেখা যায়। এই সেই স্থান যেখানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে হযরত খিজিরের সাক্ষাৎ হয়েছিল। ইহা তুরস্কের সামানাগাদে অবস্থিত। হযরত খিজিরের রওজা শরীফ ইহা জেরুজালেমে অবস্থিত। এটা হলো বাড়ি আর এটা হলো রওজা শরীফ দেখা যায়। হযরত সামুল ইসলামের রওজা শরীফ ইহা জেরুজালেমে অবস্থিত, ভিতরের অংশ বাহিরের অংশ।
হযরত দাউদ আলাইহিস সালামের রওজা শরীফ ইহা ইসরায়েলের জিয়ন পাহাড়ে অবস্থিত। হযরত দাউদের রওজা শরীফের ভিতরের অংশ দেখা যায়। হযরত সুলাইমানের ব্যবহৃত স্বর্ণের আলমারি ইহা ইসরায়েলে সংরক্ষিত রয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের পীঠদানি যা হযরত সুলাইমান ব্যবহার করতেন, এই সেই স্বর্ণের মোমবাতি দাড়ি যা সুলাইমান আলাইহিস সালাম ব্যবহার করতেন। দেখা যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যবহৃত স্বর্ণের টেবিল ও জগ মোবারক ইহা ইসরায়েলে সংরক্ষিত। এই সেই সুলবানি তরবারি যা হযরত সুলাইমান ব্যবহার করতেন। দেখেন স্বর্ণের কিন্তু সব। এই সেই ঐতিহাসিক তখ্ত পয়গম্বরে সুলাইমান, যাতে আরোহণ করে হযরত সুলাইমান আলাইহিস সালাম পরিবারবর্গ সহ আকাশপথে পরিভ্রমণ করতেন। হযরত জাকির আলাইহিস সালামের রওজা শরীফ সিরিয়ার দামেস্কে অবস্থিত। জাকির আলাইহিস সালামের রওজা শরীফের ভিতরের অংশ এবং বাহিরের অংশ দেখা যায়। হযরত জুলকিফ আলাইহিস সালামের রওজা শরীফ ইহা ইরাকের হিল্লা নামক স্থানের দক্ষিণে হিন্দিয়া খালের তীরে অবস্থিত। যে রওজা শরীফের ভিতরের অংশ দেখেন দেখা যায়। তাহলে যারা প্রচার করতেছেন পীরেরা কবর পূজা মাজার পূজা করতেছে, এরা কি সত্য প্রচার করতেছে না মিথ্যা? কোন পথ সঠিক কোন পথ বেঠিক তা প্রমাণ করার জন্যই আমার দীর্ঘদিনের সাধনা। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মস্থান ইহা ইসরায়েলের জেরুজালেমে অবস্থিত। আমি আগে বলেছিলাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, যা বিবি মরিয়মের খালু ছিলেন, এবং জাকারিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মের এখানে অমৌসুমী ফল দেখে প্রার্থনা করেছিলেন, আল্লাহ মরিয়মের স্থানের বরকতে এই বুড়া বয়সে আমাকে একটা ছেলে দাও। আল্লাহ তার প্রার্থনা কবুল করেছিলেন এবং সংবাদ দিয়েছিলেন ছেলের নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম, সে হবে আমার নবী। সত্যি সত্যি 110 বছর বয়সে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হয়েছিল। হওয়ার পরে তিনি নবী হয়েছিলেন। এই সেই জাকারিয়া আলাইহিস সালামের পুত্র ইয়াহইয়া আলাইহিস সালাম, যিনি ঘোষণা করেছিলেন তার জাতির কাছে যে সমগ্র সৃষ্টি জগতের রহমতের আগমনের সময় হয়ে গেছে। তিনি কুল কায়নাতের রহমত, তিনি আসতেছেন রাহমাতাল লিল আলামিন। অনুসারীরা জিজ্ঞাসা করলেন বা তার জাতি প্রশ্ন করলেন, সেই ব্যক্তি কি তুমি? উনি বললেন না। তাহলে কি সে কি ঈসা মুসা? বললেন না। সে ব্যক্তিকে? তিনি বলেন কুল কায়নাতের রহমত রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাতি অপমান বোধ করলেন যে আমাদের সামনে সে আরেক গোত্রের এক নবীর কথা বলেন, যিনি সমগ্র সৃষ্টি জগতের রহমত, সমস্ত নবীদের যিনি ইমাম। তখন তারা ঠিক না, ওনাকে হত্যা করলেন। হত্যা করে মাথা মুবারক এক জায়গায়, দেহ মুবারক আরো নিক্ষেপ করে দিলেন। মাথা মুবারক এই কূপের মধ্যে ফেলার পরে, এই কূপে মাথা মুবারক ফেলে দেওয়ার পরে এই কূপের পানি অনর্গল রক্ত হয়ে বের হইতেছিল। তখন বাদশার নির্দেশে এই কূপটাকে বন্ধ করে দেওয়া হয়। এই সেই কূপ যেখানে ওনার মাথা মুবারক সেটা ফেলে দেওয়া হয়েছিল। হযরত ইয়াহইয়া সাহেবের দেহ মুবারকের রওজা শরীফ ইহা জেরুজালেমে অবস্থিত। ইয়াহইয়া ইসলামের মাথা মুবারকের রওজা শরীফ সিরিয়ার দামেস্কে অবস্থিত। দেখেন কই জেরুজালেম আর কোথায় সিরিয়া দেখা যায় ছবি। হযরত উযাইর আলাইহিস সালামের রওজা শরীফ সিরিয়ার দামেস্কে অবস্থিত।
এই সেই উজায়ের যার পিতার বয়স 40 আর পুত্রের বয়স হলো 120। পিতার বয়স ছিল 40 আর ছেলের বয়স ছিল 120। জানেন, উনি একদিন প্রাতঃভ্রমণে বের হলেন, এক জায়গায় ভূমিকম্প হয়ে সব মানুষ মারা গেছে। ওই ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখে তার মধ্যে প্রশ্ন দেখা দিল, এই মানুষ কিভাবে আবার জিন্দা হবে? আল্লাহ কিভাবে এদেরকে পুনরায় জিন্দা করবেন? কিছুক্ষণ পরে তার ক্লান্তি লাগলো, গাদাকে রেখে খাবার টাবার রেখে গাছ করে শুয়ে ঘুমাইলেন। 100 বছর পরে তার ঘুম ভাঙল। আল্লাহ জিজ্ঞাসা করলেন ঘুম ভাঙার পরে কত সময় ঘুমাইলেন? তিনি বললেন 1 বেলা বা তার চেয়ে কিছু বেশি। তখন আল্লাহ বললেন তুমি তোমার বাড়িতে যাও, তুমি 100 বছর ঘুমাইছো। তখন বাড়িতে গিয়ে রাস্তায় এক লোককে জিজ্ঞাসা করলেন উজাইর আলাইহিস সালামের বাড়ি কোনটা? সব তো পরিবর্তন হয়ে গেছে 100 বছর পরে। যাকে জিজ্ঞাসা করলেন তিনি ছিলেন উজাইরের নাতি। তিনি বললেন, ওই ছেলে বলল উজাইর তো আমার দাদা, আসেন আমাদের বাড়িতে, আমি উজাইরের সাথে দেখা করতে চাই। নিয়ে গেলেন। কে কে আছে তোমাদের? যে আমার আব্বা আছে, আমার দাদি আছে, দাদি অন্ধ হয়ে গেছে। আর আমার দাদা উজাইর আলাইহিস সালাম উনি তো আল্লাহর নবী ছিলেন, উনি অদৃশ্য হয়ে গেছেন 100 বছর আগে, উনি হারিয়ে গেছেন। কথাবার্তা বলে বাড়িতে নিয়ে গেলেন। বিবির সাথে সাক্ষাৎ হলো। বিবি তো আর স্বামীর ছিল না, অন্ধ তো, বয়স তো তার মাত্র 40 বছর। এরপরে আল্লাহর কি শান পরিচয় হলো। বিবি বলল আমার স্বামী তো নবী ছিলেন, উনি তো অন্ধকে ভালো করতে পারতেন, আপনি উজাইর হলে তো অন্ধ আমাকে ভালো করে দেন। তো উনি পবিত্র হাত মোবারক রাখার সাথে সাথে বিসমিল্লাহ বলে হাত রাখার সাথে সাথে অন্ধ দূর হয়ে গেল। দেখে চিনা ফেলাইছে, আরে 100 বছর আগে যে 40 বছর বয়সে আমার স্বামী হারিয়েছিল, এই তো আমার সে হারানো স্বামী। পরিচয় পেয়ে বুঝতে পারলেন। ছেলেকে খবর দিলেন, ছেলে আসলেন। ছেলের বয়স হচ্ছে 120 বছর, বাপের বয়স মাত্র 40 বছর। বুঝতে পারছেন? এই তার রওজা শরীফ। হযরত দানিয়েল আলাইহিস সালামের রওজা শরীফ ভিতর এবং বাহিরের এখানে একটা অলৌকিক ঘটনা আছে। হযরত দানিয়েল ইসলাম আম্বে একরামদের ছবি ডাইন হাত দিয়ে সুন্দরভাবে আঁকছিলেন। জানেন আপনারা, সমস্ত আদমের কাছে যত নবী রাসূলদের ছবি আসছিল, সিন্ধুকের মধ্যে যে রেশমি রুমালের ছবি বাঁধানো ছিল, হযরত দানিয়েল আলাইহিস সালাম এই ছবি বহুল প্রচারের জন্য আর্ট করে যে হাত মুবারক দিয়ে তুলির সাহায্যে আঁকছিলেন, এই হাতটা বাড়তে বাড়তে প্রতিদিন আধা ইঞ্চি করে বাড়ত। শেষ পর্যন্ত 18 মিটার ডাইন হাতটা লম্বা হয়ে গেল 18 মিটার। পরে ওনার হাত বিচ্ছিন্ন করে হাতের রোজা এক জায়গায় আর দেহের রোজা আরেক জায়গায়। এখানে আমরা হযরত দানিয়েলের রওজা শরীফ ইরানের সুষ্ঠুগুড়িতে অবস্থিত। এছাড়াও মিশরের আলেকজান্দ্রিয়া, উজবেকিস্তানে সমরকন্দে তার রওজা শরীফ রয়েছে। দানিয়েলের রওজা শরীফের ভিতরের অংশ এই যে দেখেন, 18 মিটার লম্বা হাতের, আর ওটা হলো দেহের। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে নবীদের ছবি আঁকাতে বরকত হলো না বরকত নেই? 18 মিটার একটা মানুষ হলো কি? তো ঘাটি বেড়ে গেছে কত, স্মৃতি রেখে গেল। এই কাম জগতে আর কেউ করে নাই দাঁড়িয়ে ছাড়া। এই বরকত আল্লাহ হাতের একটা স্মৃতি রেখে দিলেন। পরিষ্কার না? পরিষ্কার না? হযরত ঈসা আলাইহিস সালামের মাতা বিবি মরিয়ম এর রওজা শরীফ ইহা জেরুজালেমে অবস্থিত। উপরের ছবিতে, নিচের ছবিতে হযরত ঈসা আলাইহিস সালামের মাতা বিবি মরিয়মের রওজা শরীফের ভিতরের অংশ। আপনারা জানেন মুমিন ব্যক্তিদের জন্য আল্লাহ যথেষ্ট। জালেম বাদশা মুমিন ব্যক্তিদেরকে হত্যা করবার ঘোষণা দিলে আসহাবে কাহাবের 7 জন বন্ধু মুমিন একটা গুহার ভিতরে গিয়ে লুকাইছিল। 360 বছর পরে তাদের ঘুম ভাঙছে। ঘটনাটা আপনারা জানেন। এই সে আসহাবে কাহাবের গুহা দেখা যায়। ইহা তুরস্কের এফসুস নগরীতে অবস্থিত।
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফ ইহা তুরস্কে অবস্থিত। হযরত আবু হুরায়রা রওজা শরীফ ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। হযরত আব্দুল্লাহ বিন জাফর তায়েরের রওজা শরীফ ইহা ইরাকের মাদায়েনে অবস্থিত। হযরত আবু আইয়ুব আনসারী রওজা শরীফ ইহা তুরস্কে অবস্থিত। দেখেন বিভিন্ন সাহাবায়ে কেরামদের রওজা শরীফ যাদের নাম আমরা আলোচনা করলাম দেখা যায় দেখতে পেলেন বেরা রওজা আছে না ভাঙ্গা, রওজার চিহ্ন আছে না নাই। কিন্তু সৌদি আরবের বাহিরে যত রওজাগুলো আছে কত যত্নের সাথে তারা লালন পালন করেছে। শুধু সৌদি সরকারের এরিয়াতে সীমার ভিতরে যে রওজাগুলো পড়েছে বুলডোজারটা সব ভেঙে সাফ করে দেওয়া হয়েছে। হযরত ওয়াইস কুরআনের রওজা শরীফ ইহা সিরিয়ায় অবস্থিত। হযরত আব্বাসের পুত্র কাসিম বিন আব্বাসের রওজা শরীফ ইহা রাশিয়ার সমরখন্দে অবস্থিত। হযরত আব্বাসের পুত্র কাসিম বিন আব্বাসের রওজা শরীফের ভিতরের অংশ। আব্বাসের ছেলের রওজা শরীফ দেখেন, ছবি দেখা যায়, দেখতে পেলেন আপনারা রওজা আছে না নাই? শুধু কেবল সৌদিতে নাই, বাহিরে রওজা আছে না? হযরত হুযায়ফা ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি রওজা শরীফ, হযরত সালমান ফারসি রওজা শরীফ ইরাকের মাদায়েনে অবস্থিত। হযরত হাজ বিন আদি রাদিয়াল্লাহু তাআলা রওজা শরীফ সিরিয়ার দামেস্কে অবস্থিত। হযরত আবু যার গফফারের রওজা শরীফ তুরস্কে অবস্থিত। রাসূলের বিশিষ্ট সাহাবায়ে কেরামদের রওজা শরীফের ছবি যাহা সৌদি আরবের বাহিরে অন্যান্য দেশে আছে দেখা যায়, দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে সকল নবী, সকল রাসূল, সকল সাহাবায়ে কেরাম এবং আউলিয়া কেরামদের রওজা ছিল না ছিল না? এখনো আছে না নাই? শুধু কেবল সৌদির সীমানার ভিতরে নেই। শাফি মাযহাবের ইমাম হযরত শাফি রাহমাতুল্লাহ আলাইহি রওজা শরীফের বাহিরের অংশ ইহা মিশরের কায়রোতে অবস্থিত। ইমাম শাফি রাহমাতুল্লাহ রওজার ভিতরের অংশ। এবং হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রওজা শরীফ ইহা বাগদাদে অবস্থিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইরাকের বাগদাদে আর মিশরের কায়রোতে এই যে রওজা শরীফ দেখা যায়। শাফি রাহমাতুল্লাহ রওজা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রওজা শরীফ। হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ রওজা শরীফ ইহা ইরাকের বাগদাদে অবস্থিত। হযরত শামসুদ তিবরিজির রওজা শরীফ ইহা সিরিয়ায় অবস্থিত। হযরত শেখ সাদির রওজা শরীফ ইহা ইরানে অবস্থিত। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ রওজা শরীফ ইহা ইরাকের বুস্তাম শহরে অবস্থিত। হযরত ইব্রাহিম বিন আদম এর রওজা শরীফ ইহা ইরাকের বাগদাদে অবস্থিত। মুজাদ্দিদে তরিকার ইমাম হযরত শেখ আহমদ সেরেন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি রওজা শরীফ ইহা ভারতের পাঞ্জাবে অবস্থিত। চিশতিয়া তরিকার ইমাম হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রওজা শরীফ ইহা ভারতের আজমিরে অবস্থিত। এই যে চিশতিয়া তরিকার ইমাম, এই মুজাদ্দিদের তরিকার ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রওজা শরীফ দেখা যায়। নকশবন্দি তরিকার ইমাম হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ রওজা ইহা উজবেকিস্তানের বুখারায় অবস্থিত। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রওজা শরীফ ইহা ভারতের দিল্লিতে অবস্থিত। হযরত নিজামুদ্দিন আউলিয়া রওজা শরীফ ইহা ভারতে অবস্থিত। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রওজা শরীফ ইহা ভারতের দিল্লিতে অবস্থিত। হযরত খাজা ইউনুস আলী এনায়েতপুর রহমাতুল্লাহ রওজা শরীফ ইহা সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে অবস্থিত। ইমাম হযরত শাহ চন্দ্রপুর রহমাতুল্লাহ রওজা শরীফের মূল ভবন ইমাম হযরত শাহ চন্দ্রপুর রহমাতুল্লাহ রওজা শরীফের ভিতরের অংশ। ইমাম শাহ চন্দ্রপুর রহমাতুল্লাহ সহধর্মণী সুফি জমা হযরত দেওয়ান বাবা হুজুর কেবলার শাশুড়ি পীর আম্মা জানের বড় আম্মার
রওজা শরীফের বাহিরের অংশ। ইহা ময়মনসিংহ জেলার ত্রিশালে বাবে বরকত দেওয়ানবাগ শরীফে অবস্থিত। বরম্মার রওজা শরীফের ভিতরের অংশ। এই সবুজ জিয়া শরীফ যেখানে হযরত বরমা রাহমাতুল্লাহ ওফাত লাভ করেছিলেন, ইহা বাবে রহমত দেওয়ানবাগ শরীফ ঢাকার আরামবাগে অবস্থিত। সম্মানিত আশিকে রাসূলেরা, আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম, মা হাওয়া, তার ছেলে মেয়ে সহ অসংখ্য নবী রাসূলদের স্মৃতি এবং রওজা শরীফ দেখিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে নবীগণ, রাসূলগণ, আউলিয়া কিরামগণ, সাহাবায়ে কিরামদের আদর্শ শিখা, জানা, বোঝা, জগৎবাসীকে আলো দেওয়ার জন্য সৃষ্টির শুরু থেকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সত্য নয় কি? নবী রাসূলদের পরে রাহমাতাল লিল আলামিন এবং তার সাহাবায়ে কিরামগণ জগৎ ও জাতির জন্য ছিলেন আদর্শের ধারক বাহক। সাহাবাদের পরে আসছেন আউলিয়া কিরামগণ। আমরা নবীদের অনুসরণ, রাসূলদের অনুসরণ, সাহাবায়ে অনুসরণ, অনুকরণ এবং আউলিয়া কিরামদের অনুকরণের মাধ্যমে আমাদের পরিত্রাণ রয়েছে। সম্মানিত আশিকে রাসূলেরা, যে বা যারা বলছে কবর পূজা, মাজার পূজা শিরক বেদাত, তারা কি জানে আদমের রোজায় আজও জিয়ারত করা হয়? মা হাওয়ার রোজাতে এখনো মানুষ জিয়ারত করে। তারা কি জানে সমস্ত নবী, সমস্ত রাসূলদের মাজার আছে এবং মাজারে সারা পৃথিবীর মানুষ এখনো ওই মাজারে গিয়ে বিপদ থেকে মুক্তি পায়, সাহায্য পায়, আশ্রয় পায়। সম্মানিত আশিকে রাসূলেরা, রাসূলের যত সাহাবায়ে কিরাম ছিলেন প্রত্যেকেরই মাজার আছে এবং পৃথিবীতে যত ওলি আল্লাহ আসছেন প্রত্যেক ওলি আল্লাহর মাজার আছে। আছে না নাই? জিন্দা যে হুজুররা ফতোয়াবাজি করে, আরে জিন্দা এর কাছে মানুষ যেতে চায় না, এর কাছে তো জিন্দা থাকতেই যায় না। আর মৃত্যুর পরে যাবে কি? তার তো দিবার কিছু নাই, ভিক্ষা ছাড়া সে আর কিছু জানে না। এরা আসছে মানুষকে লুটা খাইতে, ইমান বরবাদ করতে। এই কারণে কবর পূজা, মাজার পূজা, আসলে মূল কারণটা যা হচ্ছে, এটা আসলে বলার আমাদের ভাষা নেই। আপনারা জানেন, মানুষ বিপদে পড়লে ছুটে যায় ওলি আল্লাহদের মাঝারে, ওলি আল্লাহদের দরবারে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য। সত্য না মিথ্যা বলেন? কঠিন কঠিন বিপদ থেকে, ওলি আল্লাহদের সহবত থেকে মানুষ আল্লাহর সাহায্য পেয়েছে, এখনো পেয়ে আসছে। সত্য না মিথ্যা? হুজুরের সামনে দিয়ে যখন 20 বছর হলো বিয়ে করছে, একটা বাচ্চা হয় না। ওই বেচারা কত দৌড়াদৌড়ি করলো, হুজুরদের কাছে কাজ হলো না। ওলি আল্লাহর দরবারে গিয়ে যখন মানত করছে যে 10,000 টাকার গরু দিব, বাচ্চা তো একটা হয়ে গেছে। সন্তান হওয়ার পরে হুজুরের সামনে যখন আস্থা গরু লয়ে হাইটা যায় ওলি আল্লাহর দরবারে, আর হুশ থাকে না যে মাত্র 1200 টাকা বেতনে চাকরি করতেছি, কি করলাম, আস্থা গরু তো যাইতেছে হুজুরের দরবারে। এই পিছনে লাগিয়ে ফতোয়াবাজি শুরু হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়াবাজির তো স্বার্থের মধ্যে শর্ট পড়ে গেছে। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা কি রাসূল, নবী, সাহাবায়ে কিরাম ও আউলিয়া কিরামদের অনুসরণ করব না হুজুরদের অনুসরণ করব? যারা রাসূল, সাহাবায়ে কিরাম এবং আউলিয়া কিরামদের বিরোধিতা করে, ওলি আল্লাহদের বিরোধিতা করে, আমরা তাদের মতো চলবো না নবী রাসূলদের মতো চলবো? শান্তি, পরিত্রাণ, বিপদ থেকে মুক্তি পেতে হলে নবীদের, রাসূলদের, আউলিয়া কিরামদের অনুসরণ করতে হবে। এর বিকল্প কোনো পথ নেই বাঁচার এবং আল্লাহর সাহায্য পাওয়ার। আজকে আমি আপনাদেরকে অসংখ্য নবী রাসূলদের রওজা শরীফের ছবি দেখাইছি। এর মধ্যে একজন হুজুরের ছবি, মাজারের ছবি দেখাতে পারে নাই। সারা দুনিয়ায় খুঁজে দেখলাম ইন্টারনেটে, কোন হুজুরের মাজারের ছবি নাই। কেউ আছে? যা ছবি পেলাম, আদমের ছবি পর্যন্ত বের করে ফেলেছি। আদমের রওজা শরীফের, মাজার শরীফের ছবি পাইছি, হাওয়ার মাজার শরীফের ছবি পাইছি এবং হাবিল কাবিলের মাজারের ছবি পাইছি, কিন্তু কোন হুজুরের মাজারের ছবি পাইলাম না। কারণ হেদের ভাগ্যে মাজারই নেই। মাজার শব্দের অর্থ জিয়ারতের জায়গা, জিয়ারতের শব্দের অর্থ হলো সাক্ষাতের জায়গা, মাজার অর্থ জিয়ারতের স্থান। হেরা মরলে তো কেউ জিয়ারত করতে চায় না।
কিন্তু নবী রাসূল ওলি আল্লাহ গাছতলায়ও যদি থাকে, মৃত্যুর পরে মানুষ দলে দলে গিয়ে জিয়ারত করে, করে না করে না? এবং জিয়ারত করে উপকার পায়, মানত করে উপকার পায়, কঠিন বিপদ দূর হয়। আর জিন্দা হুজুরদের কাছে গিয়ে মানত করলে কোনো খবর নাই। লোহা দিয়া লোহা গসলে সারা জীবন লাভ হবে না। লোহাকে পরশ পাথরের টাচে নিলে স্বর্ণ হয়। সত্য না মিথ্যা বলেন তো? এত লোহাই, এত আর কিছু দিবার নাই। লোহা দিয়া যদি লোহাকে পিটান কাশি বানাইতে, ওই উপরটা যে পিটাই আর নিচের লোহারেকে আরেকটা লোহারে পিটাই, ওই কোথা থেকে যেই সেই, তুমিও যা আমিও তা, তুমিও যা আমিও তা, এদের ফটো এরকম, তুমিও যা আমিও তা। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা কাদের অনুসরণ করব? আমরা কাদের অনুসরণ করব? ওলি আল্লাহদের অনুসরণই রাসূলের অনুসরণ, ওলি আল্লাহদের অনুসরণই আল্লাহর অনুসরণ। সত্য না মিথ্যা বলেন? আজকে যে ছবিগুলা দেখেছেন, আপনাদের কি আনন্দ লাগছে? এই ছবি কি প্রমাণ করে আমরা সঠিক পথে আছি? নবীগণ, রাসূলগণ, আউলিয়া ইকরামগণ হক পথে না না হক পথে? তাহলে মুসলমান তিন শ্রেণীতে। প্রথম সারির মুসলমান যারা নবীদের কাছে ইসলাম গ্রহণ করেছে, দ্বিতীয় সারির মুসলমান যারা সাহাবা ইকরামদের কাছে ইসলাম গ্রহণ করেছে, আর তৃতীয় শ্রেণীর মুসলমান যারা ওলি আল্লাহদের অনুসরণ করে ধর্ম শিক্ষা করেছে। আর যারা তাদের কাছে কেউই যায় নাই, ফতোয়াবাজি করতেছে, কোন ক্লাসের মুসলমান হেদেরই বিশ্বে বাইর করে তুলে, তাদেরই বলেন আপনারা ঠিকানা বাইর করেন, কোন শ্রেণীর হুজুর আপনারা? সম্মানিত আশেখ রাসূলেরা, কবর পূজা, মাজার পূজা সম্বন্ধে যে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে, এরা কারা? এরা ইয়াজিদের দূষর এবং তথাকথিত সৌদি সরকারের পৃষ্ঠপোষায় এরা লালিত পালিত হচ্ছে। এরাই সৌদি সরকারের দূষর, যারা ইরাককে ধ্বংস করেছে, আফগানিস্তানকে ধ্বংস করেছে, আমেরিকাতে আরব নিয়ে ঢুকেছে। উপরের মুখোশ পরে এরা মুসলমান সাজলেও এরা মুসলমানের কাফেরের চেয়েও খারাপ। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশেখ রাসূলেরা, সময় আসতে দেন, সবই প্রমাণ করবে কার ধর্ম সত্য আর কার ধর্ম মিথ্যে, কোনটা হোক আর কোনটা না হোক। এই ছবির সাহায্যে অন্তত আমরা আদম থেকে শুরু করে সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত সাহাবা ইকরাম, আউলিয়া ইকরামদের ছবি ছিল, এর প্রমাণ পেয়েছি। যারা রওজা শরীফ এবং মাজার শরীফের অনুকরণ করে, তারা নবী, রাসূল এবং আউলিয়া ইকরামদের অনুকরণ করে থাকে। সত্য না মিথ্যা বলেন? নবী, রাসূল, আউলিয়া ইকরামদের অনুকরণের বাহিরে বিপদগামী হয়ে যারা চলে, কেবল তারাই বিপদগামী বলছে। কবর পূজা, মাজার পূজা শিরিক বেদাত, মিলাদ শিরিক বেদাত। প্রত্যেকটা মাঝারে, প্রত্যেকটা রওজায় সবসময় মিলাদ হইতেছে, দুরুদ সালাম পেশ করা হচ্ছে। বিশ্ব ইজতেমা হলেও, সেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হলেও রাসূলের বাক্যে একটা দুরুদ, একটা মিলাদ পৌঁছে নাই। সম্মানিত আশেখরা, রহমত থেকে তাই সবাই বঞ্চিত। সুতরাং আল্লাহ রাসূলকে খুশি রাজি করতে হলে নবী, রাসূল, আউলিয়া ইকরামদের অনুকরণ ব্যতীত, অনুসরণ ব্যতীত পরিত্রাণের আর কোনো পথ থাকে না। আমি কি আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি? আপনারা কি খুশি হয়েছেন? আপনারা কি পরিষ্কার দেখতে পেয়েছেন? এই ছবিগুলা কিন্তু আমাদেরকে অনেক ভুল সংশোধন করে দেবে। শুধু কেবল আরব বিশ্বে সৌদি আরবের যে সীমারেখা আছে, সৌদি আরবের যে রাষ্ট্রীয় এরিয়ার সীমানা আছে, বর্ডারের সীমারেখা আছে, এই সৌদি আরবের ভিতরে যে নবী, রাসূল, সাহাবা ইকরামদের মাজারগুলো ছিল, সেগুলা ভেঙে ফেলা হয়েছে। ইরাকের একটা তো ভাঙতে পারে নাই, ইরানের একটা তো ভাঙতে পারে নাই, ফিলিস্তিনের কাউরে ভাঙতে পারে নাই, তুরস্কের একটা মাজার ভাঙতে পারে নাই, আপনার সিরিয়ার, জর্ডান কোনো মাজার ভাঙতে পারে নাই। তো সৌদির এইটুকুর ইসলামী তেলের পয়সা পাইছে, তো আমেরিকার দালালি করতেছে, আর আমাদের দেশের সামজাগুলোর পয়সা দিতেছে। এরা জিহাদ করতেছে মাজারের বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে। ইসলাম কি শুধু সৌদির? তাহলে আরব বিশ্বের প্রত্যেকটা দেশে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে রওজা শরীফগুলো সংরক্ষণ করা হচ্ছে। শুধু কেবল
সৌদি এরিয়ার বাহিরে, সৌদি এরিয়ার ভিতরে যেগুলা রোজা পড়েছে সেগুলা তারা বুলডোজার দা ভাঙছে। ইরাকের একটা বাইক গেলেন না, তুরস্কের একটা ভেঙে ফেলুন, ইরানের গুলা ভাঙেন, তাহলে মিশরের গুলা ভাঙেন, তাহলে আরব বিশ্বের সব দেশে রাসূলের, নবীদের, সাহাবা ইকরামদের এবং আউলিয়া ইকরামদের রোজা শরীফ আছে, আছে না নাই? শুধু কেবল রাসূলের ইসলাম নাই সৌদি সরকারের ভিতরে। এরা বিপদগামী, রাসূলের রোজা জিয়ারত করতে গেলে এরা টানাটানি শুরু করে দেয়, শিরিক শিরিক, হারাম হারাম। তারপরে রাসূলের জিয়ারত করবে, তুমি চেহারা দেখতে গেছি? মানুষ হজ করতে যায় রাসূলের জিয়ারতের জন্য না এদেরকে দেখতে যাই? এটা মুসলমানই না এরা। সুতরাং সতর্ক হওয়ার সময় এসেছে। সৌদিদের থেকে সতর্ক থাকুন, এরা ইজিদের দূষর, আমেরিকার দূষর, এরাই মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করে দিছে। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে হক পথে চলার সুযোগ আমাদেরকে করে দেন। আমিন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আওয়াদাল মাওলা দল খুদা কদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে, আজ এই পবিত্র দিনে বৎসরের শেষ মুহূর্তে মিলাদ শরীফ পড়ে, খতম শরীফ পড়ে এবং আউলিয়া ইকরাম নবী রাসূলদের স্মৃতি দেখে তোমার শাহী দরবারে জোড়হাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছে দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আল বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল, মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দারুল বাকায়ে তাশরীফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মশাইখ সুলতান ইয়া মুজাদ্দাদ আব্দুল কারীম ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি, তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি সব নজর পৌঁছাও। মাওলা হযরত খাজা বাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর আলী গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও, সব নজর পৌঁছাও। মাওলা আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদর স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো মাওলা গো। ওগো দেল মাওলা দেল খুদা, আজ বৎসরের শেষ দিন, দীর্ঘদিন আমরা ইবাদত বندگی করতে গিয়ে যত ভুল বেয়াদবি করেছি
তোমার শাহী দরবারে মাফ চাই, দয়া করে মাফ করে দাও। আর সামনে যেন তোমার বন্ধুর উসিলায় আমরা সত্যিকার আশিকে রাসূল হিসাবে জগৎবাসীকে আশিকে রাসূল বানাইতে পারি সুযোগ করে দাও। মাওলা গো, বিশ্ব আশিকে রাসূল সম্মেলন সামনে এসে গেছে, তুমি দয়া করে সুযোগ করে দাও, আমরা যেন সুন্দরভাবে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন উদযাপন করতে পারি সুযোগ করে দাও। আমাদের মুনাজাত কবুল করে নাও, আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সুফি সম্রাট হযরত দেওয়ান বাগী হুজুর কিবলার আদর্শ ও শিক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিয়মিত পড়ুন দৈনিক ইনসানিয়া। সাপ্তাহিক দেওয়ানবাগ, দি উইকলি মেসেজ, এবং মাসিক আত্মার বাণী। এছাড়া সুফি ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত পুস্তকসমূহ পড়ুন। মুক্তিযুদ্ধে সুফি সম্রাট হযরত দেওয়ান বাগী, শান্তির দূত সুফি সম্রাট হযরত দেওয়ান বাগী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, সুফি সম্রাটের যুগান্তকারী ধর্মীয় সংস্কার, সুফি সম্রাটের যুগান্তকারী অবদান, আল্লাহ কোন পথে, স্রষ্টার স্বরূপ উদ্ঘাটনে সুফি সম্রাট, আল্লাহকে সত্যিই কি দেখা যায় না, বিশ্বনবীর স্বরূপ উদ্ঘাটনে সুফি সম্রাট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই কি গরীব ছিলেন, ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রাহমাতুল্লাহ আলাইহির জীবনী, এজিদের চক্রান্তে মোহাম্মদ ইসলাম, ওয়াজিফা শিক্ষা, মানতের নির্দেশিকা, আদর্শ রমণী, আল্লাহ নৈকট্য লাভের সহজ পথ, দুদিনের খেলাঘর, শান্তি কোন পথে, মুক্তি কোন পথে। এছাড়াও রয়েছে গজল, মিলাদ, মোহাম্মদ ইসলামের মিলাদ ও কাফিদা। জানতে হলে আরো সংগ্রহ করুন সুফি ফাউন্ডেশন থেকে পরিবেশিত বিভিন্ন অডিও, ভিডিও ক্যাসেট, সিডি ও ডিভিডি। এ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন সুফি ফাউন্ডেশন বাংলাদেশ, বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147 আরামবাগ, ঢাকা 1000, বাংলাদেশ।